এইভাবে কতদিন এই জাতি সহ্য করবে? বাঙালি সহনশীল জাতি বলে যা তা চলবে চিরকাল, এটা বাঙালি মেনে নেবে না। একটা জাগরণ সহসাই আসছে। এই বার্তাটুকু বাঙালিকে যারা শেষ করতে চায় তাদেরকে দিয়ে রাখতে চাই, সাবধান করে দিতে চাই। আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। তারপরের ঘটনা দেখা গেল কি, পরের দিন এই বাঙালি অংশের মানুষ যে রাস্তা অবরোধ করলো তার পাল্টা অবরোধ করলো আবার এই পাশের গ্রামের তারা। সবাই আশঙ্কা করছে, অনুমান করছে যে এরাই হয়তো আগের দিন, এদের মধ্যে কেউ কেউ হয়তো এই ঘটনায় যুক্ত ছিল। এখান থেকে আপনারা জানেন, সবাই জানেন, কেউ বাঙালিকে সহ্য করতে পারে না। সেই সঙ্গে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা, ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি বাম এরা করে গেছে, জুটে আমলে কংগ্রেস করেছে, বর্তমানে যারা আছে তারাও ক্ষমতার জন্যে তারাও কিন্তু তুষামত করে চলেছে এতদিন ধরে। তারই ফলশ্রুতি এটা। এইভাবে সমস্যার সমাধান হবে না। আমরা চাই এইটার অবসান হোক, স্থায়ীভাবে সমাধান হোক। আর যদি তা না হয়, এই যে পার্টি আমরা এতদিন ধরে করে চলেছি, আমরা কিন্তু এটা তার শেষ দেখে ছাড়বো। ইয়াকসি হাবনি জরাবো ওয়ানজি বসুনি বড়রক সাতক বিতক খ্লাইজাখা ধাবক বিজেপি আইপিএফটি বায়বনি হাবাং জরাবো আবহাইনো আবহাই কক্টমাথুনি পান্ডাবো তিলেমুরা থানা বিক্ষোভে কলই পারাবো ওয়ানজি বসুনি হাপানি ফাজিংদি নকমানমনি সেবাই সুগ্রজনি পার্টিমুনো খিদিংগি কক্সারা থেকে অবহাইনো কক্সাকা আমরা বাঙালি অজমা গুরাঙ্গ রুদ্রপাল ওয়াসাকা থাংনাই ফার্স্ট হলো হরনি জরাবো তিলেমুরা বাই থানা বাই খবজাল কলই পারাবো সামসিত্রা থানাই রং প্রধানমন্ত্রী আবাস যোজনানি বিশিংতি নকমানমনি সেবাই সুগ্রমনি আরনো সিজাগো ওয়ানজি বসুরংনো আমসাইয় তরনা নাইলিয়া আপাদিমনি কিদিংগিনো খাদুমুং তে খরাং দিসাকা আমরা বাঙালি আবনি লগে লগে যে রং অবহাইকে ওয়ানজি বসুনি নক সবাইকা বরংনো সিনিউই ক্রাক মাজারদানি আবনি লগে লগে যে রং তেরামং কতর দেরাখা বরংনো 2 বছরদানি সানমং নারুজাখা আবনো কারিবো এডিসি আমসাইয় বানিয়া খানা থাংতানি ওয়ানজি বসুনি বরংনি সাগাও যে ট্যাক্স গোबां गोबां খাইজাবো আবনো মথানা বগিবো খরাং দিসাকা। নমস্কার। আজকে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয় হচ্ছে, আপনারা জানেন যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রাতের বেলা তেরামুরা শহরের লাগোয়া কলুইপাড়ার পার্শ্ববর্তী অঞ্চল উত্তর ব্রহ্মজরা দুষ্কৃতকারী তথা বাঙালি বিদ্বেষী উগ্রবাদীরা 14টা বাড়ি ঘর বাঙালিদের ভেঙে গুড়িয়ে দেয়। যা কিছু আসবাবপত্র বা জিনিসপত্র ছিল সব লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার পথে তারা রাস্তার উপর ওদের বক্তব্য তথা স্লোগান লিখে দিয়ে যায়। সেটা হচ্ছে গো ব্যাক ওয়ান সাইড, মানে বাঙালিরা চলে যাও, রেড জোন, এই কথাগুলি রাস্তার উপর লিখে দিয়ে যায়। তো ঘটনাটা তো রাতের বেলা যে এলাকাতে ঘটনা ঘটেছে, 2000 সালে এই অঞ্চলে প্রচুর বাঙালি ছিল, বাড়ি ঘর বানিয়ে স্থায়ীভাবে বসবাস করছিল দীর্ঘদিন ধরে। 2000 সালের আক্রমণে তখনও একবার তাদের বাড়ি ঘর পুড়েছে, সম্পদ লুট হয়েছে, মানুষের উপর টর্চার হয়েছে। অস্তিত্ব রক্ষার তাগিদে তারা তেলিয়ামুড়া শহরের পৌর নিগম এলাকার মধ্যে ঢুকে পড়েছিল। এখনও সেখানে রয়েছে। একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প অনেক চেষ্টার পর বসানো হয়েছিল, তো এটাও তুলে নেওয়া হয়েছে। তো এখন এরা বাঁচার তাগিদে যে যেটা পাচ্ছে করছে, গাছের তলায় থাকছে, কিছু কিছু জায়গা জমি যেটা ছিল চাষাবাদ করছে, এখান থেকে ফসল প্রতিদিন লুট হয়ে যাচ্ছে, দিনের বেলায় নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় কিছু ঘর, কিছু সরকারি ঘর এবং নিজেদের উদ্যোগে তারা কিছু ঘর নূতন করে ওইখানে তৈরি করার উদ্যোগ নিয়েছিল, মানে ঘর তৈরি করেছে। যে এইখানে গাছতলার কতদিন থাকবে, গাছতলাও থাকতে দিচ্ছে না, সরকার চাপ দিচ্ছে। এইখানেও পরিস্থিতিতে দেখা গেল কি এই ঘরগুলিকে তারা ভেঙে গুড়িয়ে দেয়। পরের দিন খবর পাওয়া মাত্রই সবাইকে জড়ো হলো। জড়ো হয়ে যখন প্রতিবাদ শুরু করলো তারা, তখন সরকারের কাছে হয়তো খবর গেল, সরকারের কাছে খবর গেল, সরকার ছুটে আসলো এলাকাতে। ছুটে এসে
পুলিশ টুলিশ নিয়ে তারা তাদেরকে অনুরোধ করলো যে আপনারা চলে যান, আমরা দেখছি কি করা যায়। এলাকার মানুষ যখন চেপে ধরলো যে আপনারা কি করবেন, এই আমরা তো 80 জনের গণহত্যা থেকে দেখে এসছি, আপনারা তো আমাদের নিরাপত্তার জন্য কিছুই করছেন না, কাজেই আমরা চাই আমাদের এলাকাতে একটা নিরাপত্তা ক্যাম্প স্থায়ীভাবে বসানো হোক এবং আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিপূরণ দেওয়া হোক। যারা এই ধরনের কাজে যুক্ত এরা কিন্তু পাশের গ্রামেরই লোক, কলিপাড়া পাশের গ্রামের লোক, তো ওদেরকে তদন্ত করে এদেরকে উদ্ধার করা হোক, কারা এই কাজে যুক্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। তো প্রশাসনের লোক এটার কোনো সদুত্তর দিতে পারেনি। পরে জানতে পারলাম স্থানীয় এমএলএ নাকি ওদের সঙ্গে ফোনে বার্তালাপ করেছে, ফোনে কি কথা হয়েছে কি প্রতিশ্রুতি দিয়েছে জানি না। তারপরের ঘটনা দেখা গেল কি পরের দিন এই বাঙালি অংশের মানুষ যে রাস্তা অবরোধ করলো তার পাল্টা অবরোধ করলো আবার এই পাশের গ্রামের তারা। সবাই আশঙ্কা করছে, অনুমান করছে যে এরাই হয়তো আগের দিন, এদের মধ্যে কেউ কেউ হয়তো এই ঘটনায় যুক্ত ছিল। এখান থেকে কোত্থেকে আসবে, দূরের লোক কোত্থেকে আসবে? কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাঙালি ত্রিপুরাজ্য কমিটি আমরা যে কথাটা এতদিন ধরে বলে আসছি যে এইটা একটা মহড়া, এডিসি এলাকাতে বাঙালিকে থাকতে দেওয়া হবে না, এটা হচ্ছে তাদের প্রথম টার্গেট। অন্তিম টার্গেট হচ্ছে ত্রিপুরাজ্য থেকে বাঙালিকে উৎখাত করা হবে। আপনারা জানেন কিছুদিন আগে রায়বাড়িতে ঘটনা ঘটেছিল, মানে পরপর ঘটনা হয়ে চলেছে। বাম আমল আমরা দেখেছি উপজাতি তুষণ, উগ্রপন্থী তুষণ, বর্তমানেও আমরা দেখছি জুট আমল আমরা দেখেছি। কেউ বাঙালিদের পক্ষে নেই, আমাদের পক্ষে নেই। এই হচ্ছে আমাদের বক্তব্য। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, সব মানুষের একটা ধৈর্যের একটা শেষ সীমা আছে। আমরা আর কত সহ্য করব, কত নির্যাতন ভোগ করব, কত অত্যাচার সহ্য করব, কাকে আমরা বিশ্বাস করব? সব দল দেখা হয়ে গেছে। কাজেই এখন আমাদের তাৎক্ষণিক যেটা প্রতিক্রিয়া বা আমরা যেটা বলতে চাইছি, এলাকাতে স্থায়ী পুলিশ ক্যাম্প দিতে হবে, টেম্পোরারি না, যাতে এলাকার মানুষের নিরাপত্তা হয়, এখানে যাতে বসবাস করতে পারে। 2, যাদের বাড়িঘর পুড়েছে, ধ্বংস করেছে সম্পদ, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 3, যারা এই ঘটনায় যুক্ত তদন্ত করে তাদের উদ্ধার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। 4, বাঙালিদের সাংবিধানিক অধিকার, আমরা এই ত্রিপুরা নয় ভারতের ভূমিপুত্র, উন্নয়নের কারিগর, আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই নিয়ে আমাদের আজকের দিনের সাংবাদিক সম্মেলন, আজকের দিনের বক্তব্য। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করছি, শুভবুদ্ধি মানুষের কাছে আবেদন জানাচ্ছি, এই পরিস্থিতি যদি চলতে থাকে মানুষ একসময় কিন্তু বিদ্রোহ হয়ে উঠবে এবং মানুষ যদি হিংসার আশ্রয় নেয়, যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে পরিস্থিতির কারণে, এর জন্য দায়ী থাকবে শাসক দল এবং যারা রয়েছে দায়িত্বশীল বিরোধী দল তারাও। কাজে এই জায়গায় দাঁড়িয়ে অবস্থার যাতে অবনতি না হয়, এই সমস্যার সমাধান করার জন্যে অধিকার সবাই সমান, বাঙালির অধিকার, ট্রাইবেলের অধিকার এই ত্রিপুরা রাজ্যে, এই ভারতের বুকে সমান। আমরা চাই এই অধিকার, সমান অধিকার প্রতিষ্ঠা হোক। ত্রিপুরা রাজ্যে 80 জনের গণহত্যার পর যে সর্বনাশটা হয়েছে, এই দিন আবার ফিরে আসুক আমরা চাই না। কিন্তু পরিস্থিতি আমরা যেটা দেখছি, ভিতরে ভিতরে এই উপজাতি জনগণ বা যাদের এদেরকে যারা উস্কানি দিচ্ছে, আপনারা হয়তো জানবেন, কিছুদিন আগে শুনলাম প্রদ্যুৎ কিশোরজি একটা বক্তব্য রেখেছেন যে এডিসি এলাকাতে আমরা কাউকে, কোনো বাঙালিকে থাকতে দেব না, ভূমির অধিকার, ব্যবসার অধিকার, কোনো অধিকার আমরা ভোগ করতে দেব না। এটারই কি প্রতিফলন, এটারই কি প্রতিক্রিয়া? আমার তো মনে হয় এই বক্তব্যটা উস্কানি হিসাবে কাজ করেছে এই দিনের এই ঘটনার পেছনে। আসলে শুধু প্রদ্যুৎ বাবুই নয়, যারাই আছে প্রদ্যুৎ বাবুর সঙ্গে, বিজয় বাবুর থেকে শুরু করে যারাই আছে, অতীতে তাদের ইতিহাস আপনারা জানেন, সবাই জানেন, কেউ বাঙালিকে সহ্য করতে পারে না। সেই সঙ্গে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা, ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি বামেরা করে গেছে, জুটে আমলে কংগ্রেস করেছে, বর্তমানে যারা আছে তারাও ক্ষমতার জন্যে তারাও কিন্তু তুষামত করে চলেছে এতদিন ধরে। তারই ফলশ্রুতি এটা। এইভাবে সমস্যার সমাধান হবে না। আমরা চাই এইটার অবসান হোক, স্থায়ীভাবে সমাধান হোক। আর যদি তা না হয়,
এই যে পার্টি আমরা এতদিন ধরে করে চলেছি, আমরা কিন্তু এটা তার শেষ দেখে ছাড়বো। বাঙালির অধিকার, বাঙালির অস্তিত্ব, বাঙালির সাংবিধানিক যা রাইট আছে তা রক্ষার জন্য প্রয়োজনে যা করার তা আমরা করব। আন্দোলন যেটা হয়েছিল সে আন্দোলন আবার জন্ম নেবে বাঙালির প্রতি টর্চারের পরিণামে। আজকে বাঙালির ভূমির অধিকার শেষ, সাংবিধানিক অধিকার চলে যাচ্ছে, ভাষা কৃষ্টি সংস্কৃতির অধিকার চলে যাচ্ছে। এইভাবে কতদিন এই জাতি সহ্য করবে? বাঙালি সহনশীল জাতি বলে যা তা চলবে চিরকাল, এটা বাঙালি মেনে নেবে না। একটা জাগরণ সহসাই আসছে। এই বার্তাটুকু বাঙালিকে যারা শেষ করতে চায় তাদেরকে দিয়ে রাখতে চাই, সাবধান করে দিতে চাই। আমরা কিন্তু শেষ দেখে ছাড়ব। কাজে এই দিন যাতে না আসে তার জন্য সাবধান হয়ে যান, সজাগ হয়ে যান এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠা যাতে হয় সেই দিকে সবাই নজর দিন। নমস্কার।